একটু খেয়াল করে শুনেন। আসসালামু আলাইকুম, আদাব। মহান জাতীয় সংসদে আজকে আমার প্রথম বক্তব্য। এই সংসদে আমার পিতা মরহুম এবাদুর রহমান চৌধুরী 4 বার এসেছিলেন নির্বাচিত হয়ে এবং দেশে এবং জনগণের কল্যাণে কাজ করেছেন। এই সুযোগের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির নীতি নির্ধারকদের প্রতি। এই 2026-27 সালের বাজেটের একটি দর্শন হলো সবার আগে বাংলাদেশ। এই দর্শন কোনো নতুন কিছু নয়, এর ভিত্তি হচ্ছে আমাদের মহান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী সফল প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার আধুনিক বাংলাদেশ বিনির্মাণের দূরদর্শী পরিকল্পনার অংশ। এটি একটি আধুনিক রূপান্তর মাত্র। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে এবং মন্ত্রিসভার প্রত্যেকজন সদস্যকে যে উনারা শুধু একটি আয় ব্যয়ের হিসাব আমাদের সামনে উপস্থাপন করেনি, বরঞ্চ করেছেন 1971 থেকে 2024 সালের সকল লড়াকু বাংলাদেশিদের আকাঙ্ক্ষার প্রতিফলন এই ঐতিহাসিক দলিলে। কিন্তু দুঃখজনক হচ্ছে যখন আমরা আমাদের বিরোধী দলীয় সংসদদের কাছ থেকে এই বাজেটের আলোচনাতে অংশগ্রহণ দেখছি, আমার দুঃখ লাগে যে ওনারা প্রিন্সিপাল বা টেকনিক্যাল লেভেলে কোনো অ্যানালাইসিস না করে ওনারা কথার ফুলঝুরি জ্বালাময়ী বক্তব্য দিয়ে সময়টাকে পার করছেন। এখানে আমি যদি মাননীয় স্পিকার, আমি যদি 2026-27 সালের বাজেটকে অ্যানালাইসিস করি, আমি লাস্ট 25 ইয়ার্সে যত কিছুটা স্টাডি করার চেষ্টা করেছি এবং যখন আমি দেখি যে এখানের মধ্যে কয়েকটি নজিরবিহীন স্ট্র্যাটেজিক্যাল শিফট নোটিস করেছি। এর মধ্যে যেটা মেজর আমি বলবো সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল রিফর্ম এবং যে ডিরেগুলেশনের ফোকাসটা। বিগত দশকগুলোতে আমরা মেগা প্রজেক্ট, মিথ্যা জিডিপি গ্রোথের ফুলঝুরি শুনেছি, কিন্তু এবার ক্লিয়ারলি একটা ফোকাসড অ্যাপ্রোচ নিয়ে আসা হয়েছে যেখানে লং টার্ম সাস্টেনেবল অর্গানাইজেশনাল ক্যাপাবিলিটি বিল্ড করা হচ্ছে থ্রু ইনস্টিটিউশনাল গভর্নেন্স রিফর্মের মাধ্যমে, ডিরেগুলেশনের মাধ্যমে, যার এক্সাম্পল হচ্ছে সিম্পলিফাইড বিজনেস রেজিস্ট্রেশন, লাইসেন্সিং প্রসেস, সার্ভিস লেভেল এগ্রিমেন্ট যেখানে টাইম বাউন্ড অ্যাপ্রুভালের অ্যাপ্রোচ নিয়ে আসা হচ্ছে। এছাড়া আমরা দেখছি সামষ্টিক অর্থনীতির একটা স্ট্রাকচারাল ওভারহল যেখানে কাগজে মুদ্রা ছাপানো বন্ধ করে ধীরে ধীরে আমাদের বেসরকারি খাতের বিনিয়োগে উৎসাহিত করার জন্য ঋণ ব্যবস্থার সম্পূর্ণ রিস্ট্রাকচারিং। এছাড়া যেটা সবচেয়ে লক্ষণীয় হচ্ছে মানব সম্পদে আমাদের একটা আগ্রাসী বিনিয়োগের প্রচেষ্টা, যেটা অ্যাকচুয়ালি আমাদের দক্ষিণ এশিয়ার প্রত্যেকটা কান্ট্রির সাথে যদি আমি কম্পেয়ার করি, এটা একটা যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে। কারণ আমাদের বাজেটে একটা বিশাল অংশ 29.7% আমরা সামাজিক খাতে বরাদ্দ রাখা হয়েছে এবং ধীরে ধীরে লক্ষ্য ধারণ করা হয়েছে যেখানে শিক্ষা এবং স্বাস্থ্যকারে 5% করে উন্নীত করা হবে, যেটা আমাদেরকে একটা ইকোনমি বেসড, নলেজ বেসড ইকোনমি এবং মিডল ইনকাম ট্র্যাপ থেকে বের হতে সাহায্য করবে। মাননীয়